هيا عباد الله أحباء الله صلوا على النبي يا ولي الله يا خليل الله. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় বায়োনিক নিবেদিত সুভাষিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল কোস্পন্সর হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও টাইকুন। দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনব, সেটি হচ্ছে হতাশা থেকে মুক্তির উপায়। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি মাওলানা সোয়াইবুর রহমান। অনুষ্ঠানের পূর্বেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم. এতক্ষণ শুনছিলেন পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা আমাদের বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন হযরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল, খতিব সাদাতিয়া জামে মসজিদ, আদর্শনগর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছে হযরত মাওলানা শেখ মুতাসিম বিল্লাহ মাক্কি, প্রিন্সিপাল নিব্রাস মাদ্রাসা। সালামুল্লাহ তাআলা আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? ওয়ালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। আমি শুরুতেই মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল আপনার কাছে জানতে চাবো যে হতাশা বিষয়টা কি, আসলে হতাশা কিভাবে আসে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ।
দূর ও কাছের দেশ এবং প্রবাসের বাংলা ভাষাভাষী যে যেখান থেকে দেখছেন, ভিডিওটি পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিষয়কে অবতারণা করার জন্য। ডিপ্রেশন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তিনি নবীদেরকে এবং তার প্রিয়তম বান্দাদেরকে দুঃখ, দুর্দশা, দুশ্চিন্তার মাঝে আল্লাহ কখনো কখনো ফেলেছেন। তারা ওই কঠিন মুহূর্তগুলোতে আল্লাহর অশেষ মেহেরবানিতে, দয়ায় তারা সেখানে ইস্তেকামাতের সাথে টিকে থেকেছেন, তাদেরকে ভেঙে দুমড়ে মুচড়ে দিতে পারেনি। আল্লাহ কোরআনেও বলছেন, আহাসিবান নাস আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা বলবে আমি ঈমান আনয়ন করেছি আর আমি আল্লাহকে তোমাদেরকে পরীক্ষা নিব না। তো ডিপ্রেশন দুইভাবেই হতে পারে। এক শ্রেণীর মানুষ ডিপ্রেশনে ভুগে, দুশ্চিন্তায় ভুগে, অনৈতিক কার্যক্রমে নিজেকে ডুবিয়ে রাখার মাধ্যমে। আর এক রকমের ডিপ্রেশন হয় যারা মুত্তাকি, যারা তাকি বান্দা, যারা আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, যারা ইসলামের হুকুম আহকামগুলো মেনে চলে, এদেরকে কখনো কখনো দুশ্চিন্তা, বিষণ্ণতা, ডিপ্রেশন দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। দুশ্চিন্তা মানে হলো একটা মানসিক যন্ত্রণা, মানসিক চাপ, মানসিক প্রেশার। এইগুলো আসলে দুইভাবেই হতে পারে। খারাপ মানুষের জন্য হয় সেটা তাদের কুকর্মের কারণে, আর ভালো মানুষের জন্য যেটা হয় সেটা আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে পরীক্ষা। তো ডিপ্রেশন আমাদের জীবনে প্রতিনিয়ত আছে, থাকবে। সফলতা সেখানে কতটুকু আমরা ডিপ্রেশনের মাঝে, দুশ্চিন্তার মাঝে নিজেকে ইস্তেকামাতের সাথে টিকিয়ে রাখতে পেরেছি, কতটুকু আমরা দৃঢ়তার সাথে টিকে থাকতে পেরেছি, এখানেই হলো সফলতা বলে আমি মনে করছি। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি শেখ মুতাসিম বিল্লাহ মাক্কি আপনার কাছে, যে আপনি আমাদেরকে বলবেন, এই যে মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল উনি বলছিলেন যে ডিপ্রেশন দুইভাবেই আসতে পারে, একটা হচ্ছে খারাপ মানুষের জন্য আর একটা হচ্ছে ভালো মানুষের জন্য, তথা ভালো মানুষকেও কিন্তু আল্লাহ পাক পরীক্ষা করতে পারেন, যেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরেই বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা এগুলো দিয়ে পরীক্ষা করব। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমরা আল্লাহ পাকের নৈকট্য বান্দা হতে পারবে। জি, আপনি আমাদেরকে বলবেন যে এই যে ডিপ্রেশন এটা কিভাবে আসে? আহমদুল্লাহ হামদে শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন ওয়া তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। দেশ টিভির অত্যন্ত জনপ্রিয় এবং পবিত্র রমাদান মাসে অত্যন্ত চমৎকার আয়োজন, সুবাসিত রমাদান অনুষ্ঠানটি যারা দেখছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণেই যে অত্যন্ত মানবঘনিষ্ঠ, মানুষের জন্য নিত্য নৈমিত্তিক যে বিষয়ে মানুষকে জড়িয়ে যায় এমন একটি বিষয়ের অবতারণা করবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম অত্যন্ত চমৎকার ভাষায় ইরশাদ করছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অপর জায়গা আছে, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, মুমিনগণ তার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। এটাই মুমিনের বৈশিষ্ট্য। অত্যন্ত চমৎকারভাবে আলোচক মহোদয় বলছিলেন যে হতাশা, বিষণ্ণতা, ডিপ্রেশন বিষয়টা কি, খুব চমৎকার ভাষায় বলছিলেন। আরবিতে এটাকে আমরা বলতে পারি যেটা আলিয়াইআস। এই বিষণ্ণতাটা দুভাবেই আসতে পারে, যেটা উনি বলেছেন। এটা একটি মানসিক ব্যাধি, রোগ বলতে পারেন। এটা প্রকাশিত রোগ নয়, কিন্তু এটা মানসিক একটা, অন্তরকে মৃত করে তোলবার জন্য এটা একটি অস্ত্র বলতে পারেন। অন্তরকে আপনার কুফরির দিকে নিয়ে যাওয়ার জন্য এটা প্রথম একটা ধাপ বলতে পারেন। কয়েকটি ধাপ যদি বলে থাকি, যে মানুষ মুমিন থেকে কুফরির দিকে কখন চলে যাবে, এটা প্রথম একটা শয়তানের পক্ষ থেকে, এটা একটা প্রথম ওষুধ, যে ওষুধটা দিয়ে টেস্ট করা হয় প্রথমে তাকে কুফরির দিকে নিয়ে যাওয়ার জন্য। এটা একটা প্রথম সেক্টরটা, প্রথম স্তরটা হচ্ছে হতাশা বা বিষণ্ণতা। আপনি বলছিলেন যে দুই ধরনের মানুষের জন্যেই এই বিষণ্ণতা বা হতাশাটা এসে থাকে। ভালো মানুষের জন্য হয়ে থাকে, অন্যায়কারী যারা কুফরি করে থাকে, যারা আল্লাহকে অবিশ্বাস করছে, যারা আল্লাহর প্রতি আস্থা নাই যাদের, তাদের প্রতিও এই হতাশাটা এসে থাকে। আমরা যদি প্রত্যেকটি নবী রাসূলের জীবনকে পর্যালোচনা করি, বিশেষ করে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি দেখি, এমন কোনো নবী দুনিয়াতে পাওয়া যাবে না
যাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেননি, বরং যার ঈমান যত শক্ত তার পরীক্ষাটাও তত বেশি তত শক্ত। বেশি হয়েছে। সুবহানাল্লাহ। যত বড় আলেম তাকে পরীক্ষাটাও তার মানের, সেই মানের পরীক্ষাটাও তাকে দিতে হয়েছে। যিনি মাস্টার্স ক্লাসের শিক্ষার্থী তাকে যেমন পরীক্ষা মাস্টার্স ক্লাসেরই দিতে হয়, যিনি ক্লাস 2 এর শিক্ষার্থী 2 স্টাইলেই তাকে প্রশ্ন করা হয়। ঠিক তেমনিভাবে প্রত্যেকটি নবী রাসূলকে কিন্তু পরীক্ষা করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে করা হয়েছে, সুলাইমান আলাইহিস সালামকে করা হয়েছে, নূহ আলাইহিস সালামকে করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে করা হয়েছে, সর্বশেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি পরীক্ষা করা হয়নি? অবশ্যই করা হয়েছে। একটি বছরে 2 জন তার প্রিয় মানুষকে আল্লাহ নিয়ে গেলেন, আমুল হুজন বলা হলো। এটা তার জন্য ছিল পরীক্ষার বছর। আমুল হুজন তার জন্য চিন্তার বছর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তার চাচা চলে গেলেন, তার ওয়াইফ চলে গেলেন, এটা ছিল তার, হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু রাসূল কি করতেন? যখন হতাশাগ্রস্ত হয়ে যেতেন জায়নামাজে দাঁড়িয়ে যেতেন, সেজদা অবনত হতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, কোরআন তেলাওয়াত করতেন। তার মানে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটি নবী রাসূলগণ, এবং শুধু তাই নয়, নবী রাসূলগণের পরবর্তী সাহাবা ইজমাইন যারা ছিলেন, তাবিঈন, তাবিঈন যারা ছিলেন, এবং সালফে সালেহিন যারা, প্রত্যেকটি যুগের ভালো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। এই পরীক্ষার ওই পরীক্ষার মধ্যে কিন্তু মৌলিক একটি পার্থক্য আছে, যেটা শাইখ বলেছেন যে যারা অন্যায়কারী তাদের পরীক্ষাটা অন্যায়ের কারণে হয়ে থাকে, আর তাদের পরীক্ষাটা অন্যায়ের কারণে নয়। তাদেরকে এমন একটা পরীক্ষার মাধ্যমে তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পরীক্ষাটা করে থাকেন। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করছিলেন। দর্শক, আমাদের ছোট্ট একটি বিরতির সময় হয়েছে, দেখা হবে বিরতির পরে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছিলেন বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল। কোস্পন্সর হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও টাইকুন। জি মোহতারাম, শেখ মুতাসিম বিল্লাহ মাক্কি, আপনি বলছিলেন যে ডিপ্রেশন কি কারণে আসে, যে আপনি যদি কন্টিনিউ করতেন। যে ডিপ্রেশনের তো বিভিন্ন কারণ হতে পারে, এর অন্যতম সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা করা আমাদের জন্য খুব সমীচীন হচ্ছে না। আমরা 2-1টি পয়েন্ট হয়তো উল্লেখ করতে পারি। যেমন মানুষের একটি প্রত্যাশা থাকে, এই প্রত্যাশা অনুযায়ী যদি সে ফলটা না পেয়ে থাকে, সেটা একটা ডিপ্রেশনের একটা কারণ হতে পারে। মনে করছে যে পরীক্ষা দিলে সে পাশ করবে, পাশটা করতে পারেনি, বা যেভাবে চিন্তা করে সে চিন্তা অনুযায়ী ফলাফলটি পায়নি, যে কারণে তার মধ্যে হতাশা অনেক ক্ষেত্রে কাজ করে থাকে। বিশেষ করে বয়স সন্ধিক্ষণে মানুষের মধ্যে এই ধরনের একটি প্রবণতা আমরা বেশি লক্ষ্য করি। বিশেষ করে আজকে যদি আমরা দেখি আজকের এই সময়ের মধ্যে, তাহলে দেখব যে সবচেয়ে বেশি ডিপ্রেশনের মধ্যে আক্রান্ত বা হতাশায় আক্রান্ত হচ্ছে উঠতি বয়সের যে সমস্ত ছেলেমেয়েরা, যারা বয়স সন্ধিক্ষণ বলে থাকে, টিন এজের বাচ্চারা, যারা মনে করছে সে আমার বন্ধু হওয়া দরকার, বন্ধু হলো না, এটা সে ডিপ্রেশনের একটা কারণ। অথবা মায়ের কাছে সে অ্যান্ড্রয়েড একটা মোবাইল প্রত্যাশা করলো, মা বা বাবা তাকে অ্যালাউ করলো না, এটাকে সে মনে করছে পরবর্তীতে সে বিষণ্ণতায় কাজ করছে, হতাশা কাজ করছে, যে এটাকে আমাকে যেভাবেই হোক অর্জন করতে হবে। এ ধরনের কারণের মধ্যে আমরা যদি দেখি যে এই বয়সের একটা চাহিদাও থাকে, বিশেষ করে বয়স এই ইয়াং জেনারেশনের, এটার মধ্যেও এই কারণটাতে আমরা লক্ষ্য করতে পারি। আমাদের ইমানের মধ্যে যদি দুর্বলতা থেকে থাকে, তাহলে ডিপ্রেশন আপনাকে কাজ করবে। আপনি আল্লাহর প্রতি ইমানটা আপনার প্রতি অবিচল নন, যেটা শাইখ বলছিলেন, ইস্তাকামাত যদি আপনার প্রতি, আল্লাহর প্রতি সেই ধরনের ফেথ না থাকে, আপনি যদি মনে করেন এটা আল্লাহর হাতে নয়, বা এটার থেকে যদি ইমানের মধ্যে যদি আপনার একটু খলল তৈরি হয়, একটু ফাঁক ফোকর তৈরি হয়, সেই জায়গা থেকে আপনার ডিপ্রেশনটা হতে পারে। জি শেখ, আপনি অত্যন্ত চমৎকার আকারে বলছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল। আমি শেখ মুতাসিম বিল্লাহ মাক্কি ওনার কথার মাধ্যমে একটি কথা টেনে আনছি, সেটা হচ্ছে উনি বলছিলেন ইস্তেকামাত। আল্লাহ পাক কিন্তু বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, অর্থাৎ সব সময়ের জন্য তার মনের মধ্যে থাকে আমাদের রব আল্লাহ,
ওই ব্যক্তিদের যখন ইন্তেকালের সময় এসে যায় তখন কিন্তু ফেরেশতা নাজিল হয়ে বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা মহান আল্লাহ পাক তোমাদের সাথে করেছেন। জি মোহতারাম, আপনি হতাশা থেকে উত্তরণের পথ কি আছে বা এটা থেকে উত্তরণ কিভাবে পাবো সে সম্পর্কে যদি বলতেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু সাবজেক্টটি অনেক লম্বা, যতটুকু বলা যায় কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে ছোট্ট পরিসরে বলতে গেলে আমরা আমার ছোট্ট অ্যানালাইসিস এদিক থেকে আমি 6টা বিষয়কে ফাইন্ড আউট করতে চাচ্ছি। আমার মনে হয় এই 6টি বিষয় কোরআন সুন্নাহর আলোকে যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা রিচ লেভেলের একটা ব্যক্তিত্বে পরিণত হব এবং আল্লাহর কাছে খুব তাকিতে পরিণত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেমন প্রথমেই আসতে পারে যিকরুল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অবশ্যই শান্তি মোমেনের জন্য কিন্তু জিকিরের মাঝে। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, জিকিরের অনন্য জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের বিষয়ে অনেক কথা কোরআন সুন্নাহয় পাওয়া যায়। মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোনো ব্যক্তি যদি কোরআন ধরে পড়ে নেতা মানে প্র্যাকটিক্যাল লাইফে কোরআনের আইনকে বাস্তবায়ন করে, কোরআন তাকে টেনে টেনে ডেস্টিনেশন জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল মাহিরুবুল কোরআন মাআস সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনের সাথে সম্পৃক্ত যাদের আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 4জন শ্রেষ্ঠ ফেরেশতার মর্যাদা দিয়া তাকে জান্নাতে সমাসীন করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকিরের সাথে সম্পৃক্ত রাখতে পারি। নাম্বার 2, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু মাসনুন দোয়া শিখিয়ে দিয়েছেন যেগুলো আমরা সকাল সন্ধ্যা পাঠ করতে পারি। এর ভিতরে খুসুসান ইসমুল্লাহিল আযম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমরা পাঠ করতে পারি। আমরা পাঠ করতে পারি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। পাঠ করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সহ অনেক দোয়া আমরা পাঠ করতে পারি। নাম্বার 3 হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী খাদিমুর রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন আমি 10টি বছর রাসূলকে দেখেছি যখনই বিষণ্ণতায় দেয়ালের সাথে তার পিঠ ঠেকে যেত নবীজি এই দোয়াটা বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া নাউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়ালাবাতিদ দাইনি ওয়া কাহলির রিজাল। এই দোয়া বেশি বেশি নবীজি পাঠ করতেন। জি মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উভয়কেই আমাদের স্টুডিওর পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, আলোচনা শুনতে শুনতে আমাদের সময় ফুরিয়ে এসেছে। প্রতিদিন এই সময় আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। একটি নাশিদ শুনতে শুনতে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদের নাম যে আমার বুকে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, ওই নামেরই আশিক আমি, জপিসে না সুখে ও দুঃখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, অন্ধকারে যে নাম আমার বাতি, রোজ হাসরে সেই তো পরম সাথী, অন্ধকারে যে নাম আমার বাতি, রোজ হাসরে সেই তো পরম সাথী, সেও তো রবে কাছে জীবন লীলায় গেলে চোখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, মুহাম্মাদের নাম যে
এত জ্বালা এ সংসারে প্রভু নবীর নামে শানি আমি তবু এত জ্বালা এ সংসারে প্রভু নবীর নামে শানি আমি তবু যাই না পুরে যাই না ভেঙে আমি সেই দুঃখে মুহাম্মাদের নাম যে আমার বুকে মুহাম্মাদ